মুজিববর্ষের খরচ ১২০০ কোটির বেশি, চলতি বছরের বরাদ্দ বাতিল, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে এখনও উত্তপ্ত সায়েন্স ল্যাব মোড়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী, এ নিয়ে থাকতেছে চাঞ্চল্যকর তথ্য এবং লাইভ শো। মুজিববর্ষের খরচ ১২০০ কোটির বেশি, চলতি বছরের বরাদ্দ বাতিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বা মুজিববর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়, সরকার দপ্তর ও সংস্থার জন্য ২০২৪-২৫ অর্থবছরে যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছিল সেটি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার ২০ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংস এ তথ্য জানায়। জানা গেছে, উপদেষ্টা পরিষদের বৈঠকে মুজিববর্ষ পালনের বিষয়টি উঠে আসে। সেখানে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ২০১৮-১৯, ১৯-২০, ২০-২১, ২১-২২, ২২-২৩ এবং ২৩-২৪ অর্থবছরে সব মন্ত্রণালয়, বিভাগ ও আওতাধীন দপ্তর, সংস্থা, নির্বাচন কমিশন, সচিবালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জাতীয় সংসদ, বাংলাদেশের মহাহিসাব নিয়ন্ত্রক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের মোট ১,২৬১ কোটি ৫ লাখ টাকা ব্যয় সম্পর্কে উপদেষ্টা পরিষদ অবহিত হন। এবার প্রতিবেদনে থাকতেছে সায়েন্স ল্যাব মোড়ের পরিস্থিতি সম্পর্কে। এখনও উত্তপ্ত সায়েন্স ল্যাব মোড়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী। থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব মোড় এলাকায়। এদিকে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, অন্যদিকে অবস্থান নিয়েছে সিটি কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে উপস্থিত রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। এর আগে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটনা ঘটে। বুধবার ২০ নভেম্বর দুপুর ২:৩০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে সায়েন্স ল্যাব মোড় ও এর আশেপাশের এলাকায় সড়কে চলাচল এবং যানজটের সৃষ্টি হয়। এইদিকে সংঘর্ষের ঘটনায় ২ কলেজের ৪ শিক্ষার্থী আহত হয়েছেন। তারা হলেন সিটি কলেজের শিক্ষার্থী শাহরিয়া ২১ ও নূর হোসেন ২৪ এবং ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ তুষার ১৮ ও অনিম ২১। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করেন। এর পরপরই সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদিকে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। তবে বিকেল পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলেছিল। পুরো এলাকায় শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পোয়াতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।